আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে আমরা বার্গার এবং স্যান্ডউইচের ভিতরে যে ক্যারামেলাইজ অনিয়নটা ব্যবহার করি। এই ক্যারামেলাইজ অনিয়নটা কিন্তু আসলে অনেকেই এটার টেক্সচার দেখে বুঝে না যে আসলে জিনিসটা কি। এটা যদি না ইউজ করেন তাহলে বার্গার এবং স্যান্ডউইচের টেস্টই আসবে না। অথেন্টিক যে আমেরিকান বার্গার এবং স্যান্ডউইচগুলোতে যে টেস্ট আসে এই ক্যারামেলাইজ অনিয়নের জন্য। সো আমি আজকে সেই রেসিপিটা আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ফ্রাই প্যানটা একেবারে ভালো করে হাইট করে নিতে হবে। তারপর অল্প একটু সয়াবিন তেল অথবা বাটার অথবা অলিভ অয়েল, যেটাই দেন কোনো অসুবিধা নেই, অল্প একটু দিবেন। তারপর অনিয়নটা দিয়ে দিবেন। অনিয়নগুলো অবশ্যই রিং কাট করে পাতলা স্লাইস করে কাটবেন, জুলিয়ান কাট না। দেখতে পাচ্ছেন কিনা জানি না, একেবারে রিং কাট করে কেটেছি। এখানে কিন্তু হালকা হিটে অনিয়ন ছাড়া যাবে না। প্রথমে দেওয়ার সময় কিন্তু একদম হাই হিট থাকতে হবে। অল্প একটু লবণ, জাস্ট পিঞ্চ, হালকা লবণ, একেবারে হালকা লবণ। আর একটু কালো গোলমরিচ। এখানে সাদা গোলমরিচও ইউজ করতে পারেন, তবে সচরাচর কালো গোলমরিচটা বেশি ইউজ করা হয়। এটা দিয়ে কি করবেন, একটু ঢাকনা দিয়ে রাখবেন। 2-1 মিনিট পর পর নাড়াতে হবে। ঢাকনাটা খুলে 2-1 মিনিট পর পর আপনি নাড়াতে হবে। আর আমি টেক্সচারটা দেখাচ্ছি, কোন পর্যন্ত নাড়াবেন সেটাও দেখাচ্ছি। এই পেঁয়াজটা কিন্তু একেবারে সফট হয়ে যাবে, আর সফট না হলে কিন্তু হবে না। এটা টেক্সচারটা এমন ভাবে করতে হবে, মানে 2-1 মিনিট পর পরে নাড়া দিতে হবে, তা না হলে কিন্তু অতিরিক্ত কালার হয়ে যাবে একদিকে, আর আরেকদিকে হচ্ছে একেবারে কাঁচা থাকবে। এটা খুবই কেয়ারফুলি করতে হবে। যখন দেখবেন পেঁয়াজটা একবার সফট হয়ে গিয়েছে, তখন যেটা অ্যাড করতে হবে সেটা হচ্ছে ব্রাউন সুগার। এখানে যদি ব্রাউন সুগার না থাকে আপনারা নর্মাল সুগার ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে ব্রাউন সুগার ইউজ করলে কালারটা খুব সুন্দর আসে। আমি এখানে টোটাল 250 গ্রামের মতো পেঁয়াজ নিয়েছি, আর তার সাথে হচ্ছে 2 টেবিল স্পুন ব্রাউন সুগার দিয়েছি। আর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে বালসামিক ভিনেগার। এটাকে বলে বালসামিক ভিনেগার। এটা বিভিন্ন ব্র্যান্ডের আছে, আপনারা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারেন। বালসামিক ভিনেগার দিবেন 1 টেবিল স্পুন। বাস, এই এই সময় আসলে একেবারে জাস্ট স্লো হিটে, এখন কিন্তু পেঁয়াজটা আপনার সফট হয়ে গেছে যথেষ্ট। প্রপার এখন টেক্সচার আনার জন্য এই সময় আসলে স্লো হিটে ঢাকনা দিয়ে রাখবেন আরো 10-15 মিনিট, একেবারে স্লো হিটে, যাতে হিটটা একেবারে ফ্রাই প্যানে খুবই কম লাগে, অতিরিক্ত হিট যাতে না লাগে। বাস এইভাবে 10 থেকে 15 মিনিট রেখে দিবেন। ওয়াও, দেখতে পাচ্ছেন গ্লেজটা কেমন হয়েছে, একেবারে সেই রকম একটা কালার। আর এই ক্যারামেলাইজ অনিয়নটা আপনারা যদি চিলারে রাখেন 1 মাস পর্যন্ত রাখতে পারবেন, নষ্ট হবে না। আর এটা কিন্তু বার্গার এবং স্যান্ডউইচের মেইন যে টেস্টটা আনে এই অনিয়নের কারণে, কারণ এই সুইট অনিয়নের কারণে বার্গারের যে স্পেশালি যে আমেরিকান অথেন্টিক আমেরিকান টেস্ট এই অনিয়নের জন্য আসে। তো এই রেসিপিটা খুবই সহজ, আশা করি আজকে আপনারা শিখতে পেরেছেন। আর আমি আরো চাচ্ছি আপনাদেরকে আরো অথেন্টিক আমেরিকান কিছু বার্গার রেসিপি শেয়ার করার জন্য। যদি আপনারা যদি দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি নতুন নতুন আমেরিকান এবং ল্যাটিন আমেরিকান কিছু বার্গার আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং মেক্সিকান কিছু বার্গার দুর্দান্ত টেস্ট, এগুলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। বাস আমার অনিয়নটা রেডি হয়ে গেছে, আমি এখন এটা তুলে তারপর ঠান্ডা করব, দেন হচ্ছে আমি ফ্রিজ আপ করবো।